আমি একজন স্ত্রী হিসেবে, একজন অসহায় বিধবা হিসেবে, দুইজন এতিম সন্তানের মা হিসেবে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 28 জানুয়ারি 2026 মাহমুদুল হক রুবেলের নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা আমার স্বামী মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছে। আমি স্বামী হত্যার শোকে আমি আমার পরিবার ও এলাকাবাসী এখনও শোকাহত। রক্তের দাগ শুকাতেই আমি শুনতে পেলাম আমার স্বামীকে যারা সরাসরি হত্যা করেছে তাদেরকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছেন। আমি নিশ্চিত হয়েছি যে যারা আমার স্বামীর হত্যার সাথে সরাসরি জড়িত তাদেরকে হাইকোর্ট জামিনে মঞ্জুর করেছেন। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার স্বামী মাওলানা রেজাউল করিমের হত্যার বিচার চাই। আমি বলতে চাই, ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরও কাদের ইশারায় হত্যাকারীদেরকে জামিনে মঞ্জুর করা হলো, এ ব্যাপারে আমি অ্যাটর্নি জেনারেল এর অফিসের ভূমিকা সম্পর্কে জানতে চাই। হত্যাকারীদের জামিন হওয়ার ব্যাপারে রাষ্ট্রের আইনজীবীদের কোনো ভূমিকা আছে কিনা? রাষ্ট্রের আইনজীবীরা উপস্থিত থাকা সত্ত্বেও হত্যাকারীদের জামিন হয় কিভাবে? আমরা খুবই আতঙ্কিত যে সন্ত্রাসীরা দিনে দুপুরে একজন মানুষকে কুপিয়ে পিটিয়ে হত্যা করল। এই সমস্ত আসামিরা যদি জামিনে মুক্ত হয়ে আসে, সেটা স্থায়ী হোক অথবা একটা সময়ের মধ্যে হোক, এই সন্ত্রাসীরা এসে যে আবার আমাদের যে পারিবারিকভাবে যে হত্যা মামলা হয়েছে এর যে বাদী এবং তার যে আত্মীয় স্বজন আছে, এদের জীবনের ঝুঁকির সম্ভাবনা আমরা দেখছি।